হিন্দু বাঁচাও মমতা ভাগাও, একটাই বাংলায় স্লোগান, একই নারা, হিন্দু বাঁচাও মমতা ভাগাও। এছাড়া কোনো রাস্তা নেই। মুর্শিদাবাদের ঘটনা আমি মনে করি মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে তার বাড়ির সম্পদ এমনকি গরু বাছুর সব কেড়ে নেওয়া। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমরা এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে স্বাগত জানাই। মুর্শিদাবাদে হওয়া হিন্দুদের উপর অত্যাচারিত নিয়ে ভরা সভা থেকে টার্গেট করে শুভেন্দু অধিকারী তিনি মমতা দিদির বিরুদ্ধে বলছেন হিন্দু বাঁচাও মমতা ভাগাও। তিনি কেন এই কথাটি বলেছেন তা আজকে শোনাবো সম্পূর্ণভাবে এই প্রতিবেদনে। মুর্শিদাবাদের হিন্দুরা বলেছেন আমরা এখানে পার্মানেন্ট বিএসএফ চাই, এখানে বিএসএফ ক্যাম্প না হলে আমরা কিছুতেই বাঁচতে পারবো না মুসলিমদের হাত থেকে। আমরা ছোটোবেলা থেকেই যে বইয়ে পড়ে এসেছি যে আইনের চোখে সবাই সমান, আমাদের ওই শিক্ষায় দিয়েছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মানুষগুলো বলতো আইনের চোখে সবাই সমান, সে হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে মূর্খ মানুষ। আইনের চোখে সবাই সমান নয়, তা আমাদের রাজ্যের সমস্ত বড় বড় নেতাদেরকে দেখলেই ভালো রকমভাবেই বোঝা যায়। সে শাসক দলই বলুন না কেন আর বিরোধী দলের নেতাই বলুন, এদের জন্য কিন্তু আলাদা রকম কোনো আইন রয়েছে। তারা ভারতের সেনাবাহিনীদেরকে নিয়ে আলোচনা করেন, তারা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সদেরকে নিয়ে আলোচনা করেন, তাদের নামে যা ইচ্ছে তাই বলতে পারেন এবং তারা যেখানে খুশি সেখানে দাঙ্গা লাগাতেই পারেন। তাদের কিন্তু কোনো রকম শাস্তি বা তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয় না। এই কথাগুলো যদি আবার কেউ মমতা দিদির বিরুদ্ধে বলতে যায় তাহলে দেখবেন পান থেকে চুন না খসতেই পুলিশ আপনার বাড়ির সামনে এসে হাজির হবে। কিন্তু মানুষের ভরসা আদালত থেকে উঠে গেলেও একটি জায়গাতে ভরসা থেকে যায়, সেটি হলো সাধারণ মানুষের আদালত। আমরা 1977 সালে জনতার আদালতেই পরিবর্তন দেখেছি, 2011 সালে জনতার আদালতে পরিবর্তন দেখেছি, কিন্তু 2026 কি কোনো রকম পরিবর্তন আমরা এই জনতার আদালতে দেখতে পারবো? সেটাই হলো সবথেকে বড় প্রশ্ন। কিন্তু আজকের দিনে বা আজকের আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা দিদি নিজেকে মিথ্যাবাদী বলে প্রমাণ হয়েছেন। এর প্রমাণ দিচ্ছেন বাংলার সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া নারীরা। তারাই বলছেন মমতা দিদি মিথ্যাবাদী, তিনি হিন্দুদের পাশে থাকার কথা বলেছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন অন্য ধর্মের মানুষদের কারণে। মমতা দিদি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছিলেন মুসলিম সমাজের সময় বিএসএফ 5 থেকে 6 হাজার টাকা দিয়ে কিছু বাচ্চাদেরকে ভরকিয়ে ইট পাথর ছুড়িয়েছে। এটা কি আজও সম্ভব? আমরা কোথায় বাস করি? মুখ্যমন্ত্রী মুসলিম ধর্মের মানুষের সামনে আমাদের দেশের বিএসএফকে অপমান করছেন। মুসলিম ধর্মের মানুষদেরকে পাক্কা ঢপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা দিদি মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী চাইলেও বিএসএফদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, কারণ তারা কোনো রকমভাবে দোষ করেননি। তাই বলছি, আইনের চোখে সবাই সমান নয়। মুখ্যমন্ত্রীদের জন্য আইন লাগু হয় না, যেগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রে আইনটি লাগু হয়। বাড়ি ছাড়া সমস্ত হিন্দুরা বলছেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতির শাসন চাই, এখানে যখন তখন আজ নয়তো কাল অ্যাটাক হতেই পারে। আমাদের এতগুলি বাড়িঘর পুড়িয়ে জ্বলিয়ে দিয়েছে, পুলিশ তাদের কোনো রকম কিচ্ছু করতে পারেনি, তারা দাঁড়িয়ে থেকেই দিন পার করে গিয়েছেন। শুধুমাত্র মুর্শিদাবাদের অত্যাচারিত হওয়া নারীরা তারা বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন রাজ্যপালের কাছে, কারণ তারা পুলিশের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলেছেন। মমতা দিদি যাদেরকে দোষী বলে সাব্যস্ত করেছিলেন 5,000 থেকে 6,000 টাকা দিয়ে নোংরা কাজটি করেছে মুর্শিদাবাদে, তাদের কাছে গিয়েই জীবন বাঁচিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া সমস্ত মুর্শিদাবাদের হিন্দু নারীরা। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের কমেন্টের মাধ্যমে এবং সরাসরি প্রত্যেকদিন নিউজ দেখুন এই টিভি মিডিয়া চ্যানেলে। প্রত্যেকদিন খবর দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরের ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিওটি। দেখতে থাকুন টিভি মিডিয়া নিউজ চ্যানেল।